মধ্যম শ্রেণীর অভিজাত শ্রেণীর সবাই এসে এই আন্দোলনকে বেগবান করেছে। আজকে কথিত সমন্বয়ক ওই যে বলে না বিপ্লব ব্যাহত হয়ে গেছে, আজকে সমন্বয়কদের কাছে বিপ্লব ব্যাহত হয়ে গেছে, কথিত সমন্বয়কদের কাছে। তারা পিছন থেকে এসে তাদের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করলো। কেন বাস্তবায়ন করলো? হ্যাঁ, তারা মনে করতেছে যে হয়তো চাকরিতে বয়স বাড়ালে তারা জুনিয়রদের কাছ থেকে প্রোটোকল পাবে না। আরে বাবা, জুনিয়ররা এখানে নীতি নির্ধারক কে? আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমার ডিপার্টমেন্টে কি সমস্যা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে এসে জেনেছি, ভর্তি হওয়ার আগে তো আমি জানি নাই। সেহেতু চাকরির বয়স ন্যূনতম কত হবে সেটা জানার জন্য চাকরি প্রার্থী যারা চাকরি দিয়ে যাচ্ছে তাদের সঙ্গে বসতে হবে। তো যারা এই যে আমাদের যে সুপারিশ কমিটি আব্দুল মুহিত স্যার, তাই না, মুহিত স্যারের যে নেতৃত্বে চাকরিতে আবেদনের বয়স ন্যূনতম ছেলেদের ক্ষেত্রে 35 এবং 37। আমি মাননীয় উপদেষ্টা সহ যারা এখানে নীতি নির্ধারণ করতেছে আমি তাদেরকে আবার বলবো, আমাদের স্থায়ীভাবে চাকরিতে আবেদনের বয়স 35 করা না হলেও আপাতত অস্থায়ী বা অন্য কোনোভাবে হলেও চাকরিতে আবেদনের বয়স আপনারা 35 করে দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।